আমি শুনেছি পাহাড়ে কেউ কেউ মাঝে মাঝে জাগে না, সরি জাগে না না, ওকে চাকরি দেওয়া যাবে না, তাহলে ওরা তৃণমূলের সাপোর্টার হয়ে যাবে। কেউ চাকরি পেলেই সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাচ্ছে। না না, কাজটা ঠিক হয়নি। আজকে টাকা নাই পয়সা নাই, তাও বলুন তো কারো চাকরির টাকা বন্ধ হয়েছে? টিচাররা মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। গভর্নমেন্টের চাকরি তো হচ্ছেই, আর যেই হচ্ছে বিজেপি অমনি গিয়ে কোর্টে একটা কেস চুকে দিয়ে আসছে, যেন নিজেরা সাধু পুরুষ। সঠিক বলেছেন। কোনো নোটিফিকেশন নেই, নো চাকরি, শুধু বক্তৃতা আর বক্তৃতার কারিগরি, নো চাকরি, নাথিং। সুতরাং আমি আপনাদের বলবো, বিজনেসে মন দিন। একটা দোকান থেকে আজকে যা ইনকাম হয় কল্পনা করতে পারবেন না। আপনার নিজের একার ইনকাম করবেন না আপনি, আপনার 5 লাখ টাকার বিজনেসে আরও 100 জন চাকরি পাবে। আস্তে আস্তে আপনার ব্যবসা এইভাবে বেড়ে উঠবে। আপনার বুদ্ধি ভালো। পটেটো আর পটেটো চিপস এক নয়, এটা মাথায় রাখতে হবে। আলু আলু আর আলু বকরা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি যদি ছেলে মেয়েদের চাকরি দিই, তোমাদের কিসের জ্বালা? আমি আইন মেনে আইনের পথেই যেখানে যেখানে চাকরির প্রয়োজন আছে আমরা দেব। তোমরা যখন কন্যাশ্রী বলো তোমাদের গর্ব হয় না? এই ওদের প্যাকেট দেওয়া হচ্ছে না? খিদে পেয়ে গেছে না তোমাদের? অনেকক্ষণ এসছো। ধরুন একজনের হাজার হাজার কোটি টাকা আছে, বিত্তবান, কিন্তু বেচারা সে একা থাকে, তার বউ মরে গেছে, তার ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, কেউ নেই। সেই লোকটা হাজার হাজার কোটি টাকা নিয়ে কি করবে? খাবে? বুদ্ধিমানে চুরি করছে, বোকায় পড়ছে ধরা। বললো চপের বিজনেস, বললো ঘুগনির বিজনেস, বললো অক্সফোর্ডে গিয়ে ভুলভাল বকলো। তুমি খবর দেখছো, তুমি ফলো করছো, সিএম কি বলছে। একে তো আঘাতের দেশ, তারপরে জনগণকে আরো আঘাত বানিয়ে তাদেরকে ইউজ করার যে এই যে প্রকরণ, এই যে অ্যাপ্রোচ, এই মেকানিজম, এই কাণ্ডটা এখানে কিক করে আছে। কিক না করলে তুমি গরম খাবে না।